আসসালামু আলাইকুম। আমার যে ভাইয়েরা বা স্টুডেন্টরা এসএসসি বা এসএসসি ফেল করছো, তোমাদেরকে আমি একটা কথা বলি। এই কথাটা তোমরা যদি গ্রহণ করো, আমার বিশ্বাস যে আজ থেকে 10 বছর কিংবা 5 বছর পর আমাকে ফোন কিংবা SMS বলবা যে ভাইয়া আজকে আপনার জন্য আমার লাইফটা এত সুন্দর। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কতটা খারাপ সেটা সবাই আমরা জানি। তুমি বা পাস করছো বা ফেল করছো, যে করো, পিছুটান যদি থাকে, কোরিয়া বা জার্মানিতে ভাষা শিখে সুন্দর করে চলে যাও। এটা হচ্ছে তোমার জন্য সবথেকে বেস্ট। এটা আমি এখন বুঝি না, আগে বুঝি না, এখন বুঝছি। আগে যদি বুঝতাম তাহলে আমি আমার পরিবারকে বললে আমি তখনই চলে যেতাম। আমি যে কোনো একটা চাকরি করি প্রায় 7 বছর, 7.5 বছর। একই সময় আমার ভাই, মামাতো ভাই, ও হচ্ছে বিদেশ, খুব ভালো দেশে তা না, ও এখন ঢাকা বাড়ি করে ফেলছে। মানে বাড়ি করছে বলতে কি, জায়গা রাখছে আর কি, টুকটাক যেটুকু হয় করে ফেলছে বা রেখে ফেলছে। চিন্তা করছেন আপনি বিষয়টা? আর আমি, মানে কি বলবো, আমার বাসা নাই, বললেও মানুষ বিলিভ করবে না। আমি কি বলবো? এ কারণে আমি বলি যে এগুলা বাদ দিয়ে বিদেশ চলে যাও। অল্প বয়সে বিদেশ গেলে লাইফটা সুন্দর করে গুছাইতে পারবা, আসার পর একটা বিজনেস করতে পারবা। আর যদি পড়ালেখার খুব ইচ্ছা থাকে তাহলে করো, সমস্যা নেই। তবে যাদের মনে হয় যে ইন্টারভিউ যত পড়ে পড়বো না বা দিক যে এরকম এরকম, মানে অল্প অল্প বলা দরকার নেই। যেটা করবো ভালোভাবে করো, যেটা করবা না করার দরকার নেই। তবে আমার মতে হচ্ছে অল্প বয়সে বিদেশ যাও, আসবা, আসার পর বিয়ে করবা, বউ বাচ্চা নিয়ে দেশে বিজনেস করবা, একটা দোকান টোকান দিয়ে বসে থাকবে। এটা হচ্ছে সবথেকে বেস্ট। এটা আমি করতাম যদি আমি আবার জন্মগ্রহণ করতে পারতাম। আসসালামু আলাইকুম।